হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটি চমৎকার প্লাগইন নিয়ে কথা বলবো। তো এই প্লাগইনটি আমরা প্রতিনিয়তই অনেকে ইউজ করে থাকি। প্লাগইনটি হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। এটা এই প্লাগইনটি হচ্ছে সাইট মাইগ্রেশন করার জন্য অনেক জনপ্রিয় একটি প্লাগইন। তো এই প্লাগইনটি আমরা প্রতিনিয়ত অনেকে ইউজ করি। তো ইউজ করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে আপনার ফাইল সাইজ। তো এই প্লাগইনের ডিফল্ট ভাবে যে ফাইল সাইজটা দেওয়া থাকে সেটা হলো 128 MB। 128 MB আর ম্যাক্সিমাম ফাইল সাইজ দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে প্রিমিয়াম প্লাগইন নিতে হয় বা বিভিন্ন ধরনের ক্র্যাক প্লাগইন ইউজ করতে হয় আমাদের। তো আমরা ওই নর্মাল যে প্লাগইনটি আছে ডিফল্ট ভাবে এই প্লাগইনের মধ্যেই আমরা নিজের ইচ্ছা মতো আমরা এটার ফাইল সাইজটা বাড়াতে পারবো। যেমন ধরেন 128 MB থেকে আমরা 1 GB, 1 GB তে নিয়ে যেতে পারবো, 2 GB নিয়ে যেতে পারবো। আমাদের কোনো প্রিমিয়াম প্লাগইন লাগবে না। তো এই সমস্যাটাই আমরা আজকে সমাধান করব। আচ্ছা, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আছি আমি একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছে। ড্যাশবোর্ড থেকে আমরা যদি প্লাগইনটা ইনস্টল করে নেই। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করে নেই। আচ্ছা, এই যে প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করলাম। আচ্ছা, এটা করার পরে এই যে প্লাগইনে চলে এসেছে। এরপর দেখি এই যে এখানে অপশন চলে এসেছে। আচ্ছা, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে ইনপুট। আচ্ছা, এইখানে দেখেন, এই দেখেন ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 128 MB। আপনাদের ক্ষেত্রে কমও থাকতে পারে, আর এর চেয়েও বেশিও থাকতে পারে। তো আমার ক্ষেত্রে এটা 128 MB আসছে। তো এটাকে আমরা কিভাবে 1 GB তে রূপান্তরিত করতে পারি বিভিন্ন ধরনের, কোনো ধরনের প্রিমিয়াম প্লাগইন ছাড়াই। তো চলেন দেখে নিই। আচ্ছা, এর জন্য যেতে হবে আমাদের সি প্যানেলে। আমি সি প্যানেল লগ ইন করে রাখছি। সি প্যানেল যেতে হবে। আর সি প্যানেল থেকে এইখানে খুঁজবেন। এইখানে খুঁজবেন হইলো মাল্টি পিএসপি আইএন ইন এডিটর। মাল্টি পিএসপি আইএনএন এডিটর। আর এটা লেখে যদি এখানেও সার্চ দেন। এখানে সার্চ দিলেও আসবে। এই দেখেন আসছে মাল্টি পিএসপি আইএন এডিটর। এখানে ক্লিক করলাম আমি। এই যে আসছে। এখানে ক্লিক করার পর আপনার যে ডোমেনে সার্চটা বাড়াবেন, মনে করেন যে শুধু আপনার মেইন ডোমেন আছে। যেমন ধরেন মেইন ডোমেন এইটা আমার, এই যে মেইন ডোমেন এইটা। কিন্তু আমার ড্যাশবোর্ডটা খোলা আছে কি, এটা খোলা আছে ডাইরেক্ট সাবডোমেন। এই যে সাবডোমেনে খোলা আছে। সেক্ষেত্রে আমার সাবডোমেনটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি সাবডোমেনে যতগুলা ডাইরেক্টরি আছে আমার সবগুলোর ফাইল সাইজ আমি বাড়াবো। আচ্ছা, তো আমি ডাইরেক্টরি সিলেক্ট করে এই যে ডাইরেক্টরি সিলেক্ট করছি আমি এই যে নিচে। আর এটাও আমার ডাইরেক্টরি আছে। তো আমরা ডাইরেক্টরিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে অনেকগুলো অপশনই পাবেন। তো এখান থেকে আমাদের কিছুতে হাত দিতে হবে না। তো এখান থেকে আমরা দিব আপলোড ম্যাক্স ফাইল সাইজ। এখানে কত করা আছে, এই দেখেন 128 M করা আছে। এম মানে এমবি, জি মানে জিবি, এটা তো সবাই জানেন। তো 128 থেকে এখানে যদি আমরা দেই 1024 MB 1 GB। 1024 MB 1 GB হয়, তাহলে আমরা এম লিখে দিলাম। যদি এখন আমরা অ্যাপ্লাই দিই। আচ্ছা, মানে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিয়ে এখানে যদি একবার আমরা রিলোড দেই তাহলে দেখেন কি হয়। এই দেখেন 1 GB হয়ে গেছে। এই দেখেন 1 GB হয়ে গেছে কিন্তু। এখন যদি এখানে যদি দেই তাহলে এখানে যদি এখানে এখানে যত আমরা দিব তত বেশি হবে। এখানে যদি দেই আমরা 25, 2524, 1524, তাহলে কি হয়।
আচ্ছা, সেটা কাজ করতেছে না, আমাদের জিপি অনুযায়ী দিতে হবে। তো এইভাবেই আপনারা নিজের ইচ্ছা মতো ফাইল সাইজ বাড়িয়ে নিতে পারবেন। আরো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।